আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুই এত সুন্দর করে চায়না লিপ চায়না সালাম দেওয়া শিখলি কবে থেকে? তোর তো ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই এই এই- এই- কি এটা? আমি কি মনে করছি তোমার মতো? ভাই আমি সরি। সরি মানে? আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। মানে কেন? মানে কারণটা কি? অনেক কারণ থাকতে পারে, মানে কারণও তো শেষ নাই। আমি কারণে অকারণে অনেক আপনাকে দুঃখ দিয়েছি। আমি ফিল করলাম আপনার কাছে আমার সরি চাওয়া উচিত। এবার আপনি আমাকে বলেন ভাই, আপনি আমাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, আমার সরিটা অ্যাকসেপ্ট করেছে কিনা? এ ভাই, আপনি কিন্তু আমার সাথে মজা নিতেছেন আমার সাথে। হ্যাঁ, আরে না ভাই, কালকে রাতে আপনি আমার বাসায় আসছিলেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, বিশ্বাস করেন। আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনি আমার মাফ করে দেন ভাই, প্লিজ। দূর হ ভাই, শুনুন ভাই, আপনি এগুলি কি বলতেছেন? আপনি আমার যেভাবে দেখছেন, মানে আমি যদি আপনার ওইভাবে দেখতাম, আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করছেন না, এর ডবল খারাপ ব্যবহার আপনার সাথে আমি করতাম। সত্য। আজকে আপনার ভাবিকে আমি বলে দিয়েছি আজকে স্পেশাল নাস্তা বানাতে। আমরা সবাই একসাথে আপনার ভাবির হাতের স্পেশাল নাস্তাটা করবো। সবাই মানে? সবাই মানে আপনি, ইমন, রন্টু, রিশাদ, আমরা সবাই একসাথে নাস্তা করব। আপনি কিন্তু না করতে পারবেন না শাহেদ ভাই। আপনি যদি না করে দেন, আমি কিন্তু আবার হার্ট অ্যাটাক করবো, আবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠিক আছে ভাই, করব। শুধু তাই না, আমরা আজকে সবাই লাঞ্চ করব। মানে আবার লাঞ্চও করতে হইব? অবশ্যই অবশ্যই। মানে হয়েছে কি ভাই, কিন্তু মানে আবার কিসের কিন্তু? কোনো কিন্তু হবে না। সামান্য একটা বিষয় নিয়ে আপনার সাথে আমার মনোমালিন্য হোক, এটা আমি কিছুতেই আশা করি না। প্লিজ ভাই, এই ফুলটা নেন ভাই, প্লিজ। ফুল? জি ভাই, প্লিজ নেন। নিতে হবে? জি অবশ্যই। মানে এটা কি Please, আসুন। অরিজিনাল একটু না? জি একদম অরিজিনাল। আপনি আবার এই ফুল টুল কিনে নিয়ে আসছেন? ওই ফুল রে, ফুল টুল কিরে, কইস না। তোরা এইভাবে দুইজন কেন? আমরা দুইজন না, আমরা তো সবাই এক ছিলাম। আসলে সব কিছু পরে এখন উনি না শাহেদ ভাই আমার সব মাফ করেছে। মাফ করে দিছে কে? কি? আরে উনি মানে আমাদের ফুল টুল। আসলে আমি তো অন্যায় করেছিলাম, উনি আমার মাফ করেছে। এখন যদি আপনি মাফ করে দেন তাহলে খুব ভালো হয়। ভালো ভালো ভালো। তো এখন এখন আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে খুব। এই যে আমাদের ইমন সাহেব চলে আসছে। এই যে ইমন ভাই, উনি আমাকে মাফ করে দিয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। কি মাপটা বলতেছেন বুঝলাম না বিষয়টা। মানে আমার যত অন্যায়, আমার যত পাপ আপনাদের কাছে, আমি যত অন্যায় করেছি, আপনারা সবাই আমাকে একটু মাফ করে দেবেন। সকাল সকাল কিছু খাইছেন নাকি? আরে তুমিও আছো পোলাপনের মতো, কি কইতেছো এইসব? না না, আমি কোনো কিছু মনে করি না, একদম কোনো কিছু মনে করি না। আপনারা বলেন, আমি শুনবো, আমার কোনো আপত্তি নাই। আরে আপনারা ছাড়া কে বলবে? আপনারাই তো আমার আপন। আমার আপন বলতে তো আপনারা সবাই, আর কেউ নাই তো এই পৃথিবীতে। আপনারাই আমার আপন। বলেন ভাই, আমি শুনবো। আরে ভাই কি বলবো, কি বলতে পারি আমরা বলেন? বলেন, মারেন, কাটেন, বাট আমাকে মাফ করে দেন আপনারা প্লিজ। এটা আপনাদের কাছে আমার হাত জোরে রিকোয়েস্ট করলাম, প্লিজ। আচ্ছা বলেন তো ভাই, এরকম নাটক করতেছেন কেন আপনি? নাটক না ভাই, বিশ্বাস করে এটা কোনো নাটক না। আচ্ছা শুনুন ভাই, এখন আপনারা আমার সাথে সবাই নাস্তা করতে যাবেন। নাস্তা করতে যাইতে হবে, কি না করা? এটা আমার একটা রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট করলাম ভাই, প্লিজ আপনারা আমার সাথে সবাই নাস্তা করবেন। আচ্ছা ওই শিশুটি কই? ওকেও নিয়ে চলেন না, ওকে নিয়েও আমরা একসাথে নাস্তা করবো। ওই রিশাদ, রিশাদ, ওই কই আছিস? আয়, দাওয়াত পাইছিস? সালাম দাও, সালাম দাও রুমা, ওরা আজকে আমাদের মেহমান। ওনারা আমাদের মেহমান? আমাদের মেহমান, আর ওরা তো আসতেই চান, আমি জোর করে ধরে নিয়ে আসছি। আজকে ওরা আমাদের সাথে নাস্তা করবে।
কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, একটু বুঝার কি আছে? পাড়া প্রতিবেশী মানে সবার সাথে একটু নাস্তা করতে হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু অস্বাভাবিক কিছু না, এত বোঝাবুঝি দরকার নেই। আসেন আসেন, আপনারা আসেন আসেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আসেন আপনারা। হ্যাঁ, হোয়াই নট, প্লিজ। আপনি জানান। কিরে তুই এত সুন্দর করে চায়না লিপ চায়না সালাম দেওয়া শিখলি কবে থেকে? তোর তো ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এই- এই- কি এটা? আমি কি মনে করছি তোমার মতো? আর আমি তো এত সুন্দর করে সালাম আগের দিয়ে। উনি গুরুজন মানুষ, আদব কায়দার সহিত আমার দিতেই হবে, না? গুরুজন, তোর গুরুজন, তোর সুযোগ পাইলে তো তুই তোর নাম ধরে ডাক দিস। এই তোর বাট পরে সুনাম তো চারিদিকে ছড়ায় গেছে ভাই না? আছে না, যেমন মামা তেমন ভাগ্নে। দেখছস কত বড় ফাউল, কেমন কথা কয়? রাখ বেটা, আমি আছি অন্য চিন্তায়। ওই এত আদর আপ্যায়ন করে, হ্যাঁ, নাকি আবার ঘরের মধ্যে ঢুকে বিষ খাওয়া মনে করে যে লাইলাপাট্টা করে লাগলো। হ্যাঁ এটা কিন্তু হইতে পারে। কালকে ওর বউয়ের সাথে তোরে ঘরের ভিতরে দেখছে না, হ্যাঁ, এই প্ল্যানটা করতেই পারে। আমি ওইটা ভাবতেছি মামা। তারা কাম করো, তোমরা গিয়ে থানায় জিডি করে আনো। জিডি করে খাবার টেবিল হবে, ওইটা আমি গিয়ে ঘরে বসে থাকি, ঠিক আছে? চিন্তা কর। আমার কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? আসুন প্লিজ, যান যান। জি যাও। জি জি, চল জানা আয় প্লিজ। আয়